হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে খুব সহজে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো। তো চলুন আমরা বাসন্তী রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি, ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করব। 1 চামচের মতো হলুদ আমি এর মধ্যে অ্যাড করতেছি। তো হলুদটা দেওয়ার পরে আমি এই ঘি আর হলুদটা যেটা একসাথে গরম করে নিছি এটাকে আমি এবার এই চালের মধ্যে দিয়ে দেব। এরপরে আমি এগুলোকে সুন্দর করে একসাথে মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করব, আর এর মধ্যে আর 1 চামচ আদা বাটা অ্যাড করব। এবার এগুলোকেও সুন্দর করে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই বসায় দেব। চুলায় কড়াই দিয়ে আমি এর মধ্যে তেল দিছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এর মধ্যে আমি এখন দেব একটু গরম মশলা, তারপর আমি এর মধ্যে দেব কাঁচা মরিচ, আর দেব এটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি কাজু বাদাম দেব। এবার এগুলোকেও একসাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেল। এবার আমি যে চালটা মাখায় রাখছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে লবণ অ্যাড করতে হবে। তো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো এখানে চিনিটা একটু বেশিই লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তো লবণ আর চিনিটা দেওয়ার পরে চালটাকে সুন্দর করে ভেজে নেব। এটাকে একটু সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে। চালটাকে ভাজতে হবে একটু সুন্দর স্মেল আসা পর্যন্ত। তো আমি চালটা ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গরম পানি দেব। আমি ছোট চায়ের কাপ যেটা, সেই চায়ের কাপ মেপে 4 কাপ আমি চাল নিয়েছিলাম। তো ওই একই কাপের আমি পানি মেপে নিছি 8 কাপ, সেটা আমি গরম করে নিছি। এবার সেই গরম পানিটা আমি এই চালের মধ্যে এবারে অ্যাড করব। পানিটাকে একটু গরম করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা একটু ঝরঝরে হয়, সুন্দর হয় আর কি। সেই জন্যই পানিটা গরম করে দেওয়া। এবার আমি চালের মধ্যে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দিলাম। পানি একটু কম হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি দেবেন না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। একটু পরে এসে আবার দেখব যে কেমন হয়েছে। তো আমি প্রায় 12 মিনিট পরে আসলাম। এবার ঢাকনাটা খুললাম। তো দেখুন আমার পোলাও অনেকটাই হয়ে গেছে। আমি এবার একটু এটাকে নেড়ে নেব। পানি আছে কিনা তাহলে বোঝা যাবে। একটু নেড়ে নিচ্ছি আমি। দেখুন আমার চাউলের পানিটা একদমই শুকিয়ে গেছে, একটু গামাখা আছে। আর 1 মিনিট একটু অল্প আঁচে রাখলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি 1 মিনিট রাখবো। তো আমি দেখুন আমি মোটামুটি আরও 1 মিনিট রাখছিলাম, সেটা দেখানো হয় নাই। তো আমি এর মধ্যে এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা পোলাওয়ে ইনটেক থাকবে। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন আমার বাসন্তী পোলাও একদম পারফেক্টলি ডান। এটা একদম ঝরঝরে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের এই সুন্দর রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আপনার বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আপনাদের কেমন লেগেছিল রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।